এই দেখো বন্ধুরা, আমার সামনে এখন আছে বনের রাজা। এটা কি দেখছি? আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার। আর এদিকে দেখো, আমার সামনে দাঁড়িয়ে আছে জিরাফ। হ্যাঁ হ্যাঁ, যা দেখছো তোমরা সব ঠিকই দেখছো। তো কি হয়েছিল ব্যাপারটা চলো তোমাদের প্রথম থেকে বলি। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ ভালোই আছি। আর আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন। তো আজকে একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি, কারণ আজকে আমাদের রুম থেকে করতে হবে চেক আউট। তো চেক আউট করে রুম থেকে আমরা বেরিয়ে পড়েছি। আর সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম রাস্তার পাশে এই ছোট্ট দোকানটি থেকে। আর আমরা হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম পুরী রেল স্টেশনে। আর এখান থেকে আমরা ট্রেন ধরলাম ভুবনেশ্বর যাওয়ার জন্য। হ্যাঁ, ওইখানে যেখানে প্রথমে আমি এক্সাম দিলাম। তারপর আর কি কিছুক্ষণের মধ্যে ভুবনেশ্বরে নেমে পড়লাম। আর এখান থেকে আমরা যাব নন্দনকানন জিওলজিক্যাল পার্ক। আর তারপর 1.5 থেকে 2 ঘন্টা বাসে জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম নন্দনকাননে। আর এখানে 50 টাকা করে দিয়ে কেটে নিলাম দুটো টিকিট। আর তারপরে প্রবেশ করলাম এই চিড়িয়াখানার ভিতরে। তো প্রথমে দেখতে পেলাম এরকম বড় করে একটা গেট করা আছে। এই গেট দিয়ে আমরা টিকিট চেক করিয়ে ঢুকে গেলাম এই চিড়িয়াখানার ভিতরে। আর ঢোকার প্রথমে দেখতে পেলাম এইগুলোকে। তো এদের নাম কি আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে তাড়াতাড়ি কমেন্টে জানাও। আর তারপর আরো কিছু দূর এগোতেই দেখতে পেলাম এরকম পাহাড় ঝর্ণা করা আছে, কিন্তু কোনো পশু বা পাখিকে দেখতে পেলাম না। আর একটু যাওয়ার পরে দেখতে পেলাম আমরা চিতাবাঘ। হ্যাঁ, ওইদিকে দেখো চিতাবাঘটা আমাদের সামনেই ঘোরাঘুরি করছে, কিন্তু অনেকটা দূরে। আর চিতাবাঘ দেখার পরে আমরা চলে গেলাম বাঘ দেখার জন্য। সামনেই বসে আছে এই যে বাঘ। এই বাঘটা ছিল কিন্তু সাদা। আর তারপরে দেখতে পেলাম একটা পোস্টার, যেখানে বাঘের বিভিন্ন প্রজাতির ছবি দেওয়া আছে। তারপর একটা জায়গায় কুমির দেখে সরাসরি চলে গেলাম বাঘ দেখার জন্য। আরো না না, বাঘ নয়, এবার চলে এসেছে সিংহ দেখতে। ওরা বাবা, দেখলেই যেমন ভয় লাগছে। আর এইদিকে দেখো বসে আছে সিংহী। তো এইসব পশু পাখিগুলোকে তো সচরাচর আমরা সব সময় দেখতে পাই না, তাই এইগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। আরে সিংহ দেখার পর আরো আগের দিকে এগিয়ে যাই আমরা, আর দেখতে পাই রয়্যাল বেঙ্গল টাইগার। মনের আনন্দে একা একা এই জলের মধ্যে নিজেই খেলা করছে। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পর ভিডিও করার পর আমরা চলে যাই এই যে হাতির কাছে। হাতি আমরা এখানেও দেখতে পাই, তাই এখানে বেশিক্ষণ না থেকে আমরা আগের দিকে এগিয়ে যাই আরো নতুন নতুন পশু পাখি দেখার জন্য। আর তারপর আমরা দেখতে পেলাম চিতাবাঘ গাছের উপর উঠে বসেছিল। এত বড় চিড়িয়াখানা যে ঘুরে শেষই হচ্ছে না। তো গাইস, তোমরা কারা কারা চিড়িয়াখানায় গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। তো বন্ধুরা, আমার সামনে দেখো কে দাঁড়িয়ে আছে, জিরাফ। ফোনে কতটা কি বুঝতে পারছো আমি জানি না, কিন্তু সামনে থেকে দেখতে দারুণ লাগছে, দারুণ। আর তারপর এইদিকে দেখো হরিণ, যেটা আমাদের মুকুটমণিপুরে গেলেও তোমরা দেখতে পাবে। এইদিকে দেখো বসে আছে সব ঈগল। আর তারপরে দেখতে পেলাম আমরা ভালুক। আর ভালুক দেখার পরে আমরা দেখতে পেলাম বক। এত বড় বড় বক কিন্তু এই প্রথম দেখছি। আর এবার কিন্তু আমরা যাচ্ছি সাপ দেখতে। সাপ, সব রকম সাপ এখানে আছে। এই যে ঢুকে পড়েছি সাপের দুনিয়ায়। সামনে দেখতে পাচ্ছি একটা গন্ডা। এই যে দেখতে পাচ্ছ এখানে সব দিয়াই আছে, কি কি ধরনের সাপ তোমরা এখানে দেখতে পাবে। তো এই যে সামনে একটা দেখতে পাচ্ছি অজগর, রেটিকুলেটেড পাইথন। আর এই যে সামনে একটা সাপ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্র্যান্ডেড ক্রেট। আর এইদিকে দেখো রেসালস ভাইপার, মানে চন্দ্রবোড়া, যেটা আমরা মাঠে ঘাটে সবসময় দেখতে পাচ্ছি আমাদের এইখানে। তারপর দেখতে পেয়ে গেলাম আরো একটি অজগর। আর তারপর আমরা দেখতে পেলাম র্যাট স্নেক। আমাদের এখানে এটাকে দাঁড়াস কিংবা সোনা ঢেমনা সাপ বলা হয়। আর তারপরে আমরা দেখতে পেয়ে গেলাম ইয়েলো এনাকোন্ডা। এখানে একটা জিনিস দেখলাম যেটা আমাদের খুবই খারাপ লাগলো। এই যে ছোট ছোট মুরগির বাচ্চাগুলোকে ধরে ধরে এই এনাকোন্ডা গুলোকে খাওয়ানো হচ্ছে। তাই আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। আর তারপর আরো অনেক রকম সাপ, কুমির ও কচ্ছপ দেখে আমরা চলে এলাম এই যে টয় ট্রেনের কাছে। অনেকটা দেরি হয়ে গেছে, তাই টয় ট্রেন এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু রোপওয়ে চালু আছে, তাই 130